আমরা এই ভিডিওটির সাহায্যে একটি অটোক্যাড ব্যাটারি চার্জ কন্ট্রোলার তৈরি করব এবং সেটার সাথে ডিসপ্লে থাকবে। সো বুঝতেই পারছেন বেশ প্রফেশনাল মানের একটি প্রজেক্ট কিন্তু আমরা তৈরি করতে যাচ্ছি এই ভিডিওটির সাহায্যে। এবং আমাদের এই সার্কিটটির সাহায্যে আপনি ইউনিভার্সাল অর্থাৎ যেকোনো ব্যাটারির জন্য এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন। তবে তার জন্য আপনাকে প্রোগ্রামিং ভালো একটা নলেজ থাকতে হবে, যেটা আমরা এই ভিডিওতে শেয়ার করব, এবং সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে আপনার ভালো একটি ধারণা থাকতে হবে। তার জন্য অবশ্যই এই ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না। প্রতিটা পার্ট মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এটার যে প্রপার আউটপুট সেটা কিন্তু নিতে পারবেন না। ডিজাইন দ্য ফিউচার উইথ Altium 365, দ্য আল্টিমেট কোলাবোরেশন প্ল্যাটফর্ম ফর সিকিউরলি কানেক্ট এভরিওয়ান ইন ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট। Altium 365 এর সাথে রিয়েল টাইম ডেটা শেয়ারিং ও প্রজেক্টগুলো টিম ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে শেয়ার করে সহযোগিতা গ্রহণ করতে পারবেন। তাছাড়াও রিয়েল টাইম সাপ্লাই চেইন অ্যাক্সেস ব্যবহার করে তথ্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। Altium 365 এর কম্পোনেন্টসের দাম ও আপডেট তথ্যগুলো নিতে পারবেন। অর্থাৎ এর সাহায্যে আপনার ডেটা শিট বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন। আপনার সময়কে বাঁচিয়ে দিবে স্ট্রিমলাইন ওয়ার্কফ্লো, রিয়েল টাইম কোলাবোরেশন টুলস এবং অটোমেটিক প্রসেসের সাহায্যে। Altium 365 এর সাহায্যে অ্যাকুরেটলি কম্পোনেন্ট প্লেসমেন্ট করতে পারবেন অ্যাসেম্বলি অ্যাসিস্ট্যান্টের সাহায্যে। এছাড়াও এতে রয়েছে সিলিকন এক্সপার্ট ইন্টিগ্রেশন প্রসেস পদ্ধতি। এছাড়াও রয়েছে রিকোয়ারমেন্টস ম্যানেজার অপশনস, যার সাহায্যে আপনারা খুব সহজে রিকোয়ারমেন্টসগুলো ম্যানেজারের সাথে শেয়ার করতে পারবেন। Altium 365 secure, seamless, streamlined, enhanced collaboration, one digital platform, all in one Altium 365। এই সার্কিটটি কমপ্লিট করার জন্য আমাদের অনেকগুলো পার্টসের প্রয়োজন হবে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিব। প্রয়োজন হবে Atmega 3280P আইসি, যেটা আপনারা Arduino Uno বোর্ডের মধ্যে পেয়ে যাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের Arduino Uno বোর্ডের মধ্যেই কিন্তু আমাদের এই আইসিটা রয়েছে, যেটা আমরা প্রোগ্রাম করার পরে আমাদের এই সার্কিটে প্লেস করে দিলেই হলো। এবং এই আইসিটাকে আমরা প্লেস করার জন্য অবশ্যই আমাদের একটি এই ধরনের আইসি সকেট ব্যবহার করতে হবে। তো এটা 28 পিনের একটি আইসি সকেট বা আইসি বেসও আপনারা বলতে পারেন। এটাকে আমরা আমাদের এই সার্কিট বোর্ডে প্লেস করে ফেলবো। 16 মেগাহার্টজের ক্রিস্টাল অসিলেটর আইসি প্রয়োজন হবে আমাদের এই ক্ষেত্রে একটি। 1 কিলো ওহম মানের রেজিস্টর একটি, 10 কিলো ওহম মানের রেজিস্টর প্রয়োজন হবে একটি, 22 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি, 104 পিকোফ্যারাড মানের সিরামিক ক্যাপাসিটর প্রয়োজন হবে দুটি, 1N4007 মানের ডায়োড একটি। এক্ষেত্রে আপনারা একটা ইলেকট্রোলাইট ক্যাপাসিটর ব্যবহার করবেন। আমি 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ব্যবহার করছি, অথবা 47 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের ক্যাপাসিটর আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ডিসি সকেট ব্যবহার করব 12 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য। ডিসি 5 ভোল্ট রিলে ব্যবহার করব আমরা একটি। ইউএসবি টাইপ বি কানেক্টর একটি ব্যবহার করছি। সো আপনারা যারা কিনা চাচ্ছেন যে আপনার পাওয়ার ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে এটাকে পাওয়ার সাপ্লাই দিবেন, অর্থাৎ 5 ভোল্টের, সো তখন আপনারা এটা ব্যবহার করবেন। আউটপুটকে কানেকশন করার জন্য এই ধরনের এসি টার্মিনাল ব্লক ব্যবহার করব 2 পিনের একটি। L7805 ভোল্টেজ রেগুলেটর আইসি ব্যবহার করব একটি। 12 ভোল্টকে আমরা 5 ভোল্টে কনভার্ট করার জন্য। 16x2 এলসিডি ডিসপ্লেকে কানেকশন করার জন্য এই ধরনের মেল টু ফিমেল কানেক্টর আমরা ব্যবহার করব। এই পোর্টগুলো কানেকশন করার ব্যবস্থা আছে, তাই আমরা এখানে এই পোর্টের জন্য মেল টু মেল কানেক্টর ব্যবহার করব। অন্যান্য আরও বেশ কিছু পিন আছে যেগুলোকে আমরা এই ধরনের মেল টু মেল কানেক্টর দিয়ে এখানে কানেকশনগুলো করব। সো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আইসির আউটপুট নেওয়ার ব্যবস্থা আছে, সেগুলোতে আমরা এগুলোকে কানেকশন করে দেব। BC547 মানের ট্রানজিস্টর প্রয়োজন হবে একটি। 103 মানের ভেরিয়েবল রেজিস্টর প্রয়োজন হবে আমাদের দুটি। সো একটা হচ্ছে আমাদের এই সার্কিট বোর্ডে আমরা সোল্ডার করব, আরেকটা আমাদের প্রয়োজন হবে এটার আউটপুট যে ক্যালিব্রেশন করার জন্য সেখানে। এখন আমরা আমাদের যে সোল্ডারিং এর কাজ আছে সেই কাজগুলো করে ফেলবো। ঝটপট আমরা এই সার্কিট বোর্ডে আমাদের এই কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করে ফেলবো। ফার্স্ট আমরা আমাদের যে Altium ডিজাইনার সফটওয়্যারটি আছে সেটিকে ওপেন করে নিচ্ছি। এরপর আমরা ফাইলে চলে যাব। এখান থেকে নিউ থেকে প্রজেক্ট, আমরা আমাদের প্রজেক্টের যে নাম সেটা দিয়ে দিব। এরপর এখান থেকে ক্রিয়েট করব।
এখানটায় আমরা আমাদের প্রজেক্টের নাম পেয়ে যাব। এর উপর রাইট বাটন ক্লিক করব। এড নিউ টু প্রজেক্ট, এখান থেকে স্কিমেটিক সিলেক্ট করে দিব। এট ফার্স্ট আমাদের যে স্কিমেটিক ডায়াগ্রাম আছে সেটাকে আমরা ড্র করে ফেলবো। ডান পাশে কম্পোনেন্টস অপশন পাবেন, এখানে সিলেক্ট করবেন। এখানের একটা বিষয় হচ্ছে যে কম্পোনেন্ট লাইব্রেরি গুলো আপনার সমস্ত কম্পোনেন্ট আসলে একত্রে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি চাইলে কম্পোনেন্ট গুলোকে আদার্স কোনো প্ল্যাটফর্ম যেমন অক্টোপাড থেকে আপনারা চাইলে ফ্রিতে কিন্তু সেই লাইব্রেরি গুলোকে ডাউনলোড করে এখানে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটর, ক্রিস্টাল, ডায়োড, ফিউজ টিউজ যা দরকার হয় সমস্ত বিষয় কিন্তু এখানটায় রয়েছে। সিমুলেশন জেনারেটিভ অপশনে যাই, এখানে আপনারা অসংখ্য কম্পোনেন্টস পেয়ে যাবেন এবং নতুন অনেক কম্পোনেন্ট এখানে এড করা হয়েছে নিউ ভার্সনে। তো ওল্ডার ভার্সন গুলোতে কিন্তু এই জিনিসগুলো আসলে নাই। আর আরেকটা হচ্ছে আপনি কম্পোনেন্ট ইনস্টল করার জন্য এখানে ৩ টা লাইন পাবেন। এখান থেকে লাইব্রেরি প্রেফারেন্সেস সিলেক্ট করবেন, করার পর এড লাইব্রেরি সিলেক্ট করবেন। আপনার ডাউনলোড করা লাইব্রেরিটা এখানে ইনস্টল করে দিবেন। আমি একত্রে সবগুলো লাইব্রেরিকে এখানে ওপেন করে দিচ্ছি। এরপর আমরা ক্লোজ করে দেব। এরপর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের যে নতুন লাইব্রেরি গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা ইনস্টল করেছি। এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কম্পোনেন্ট গুলোকে এখন ব্যবহার করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লাইব্রেরি গুলো দিয়ে দিব, এতে করে আপনারা খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। আর যখনই আপনি কোনো আইসি বা কোনো কম্পোনেন্ট সিলেক্ট করবেন, এই নিচের দিকে অপশন রয়েছে ডিটেইলস, এটা সিলেক্ট করবেন। করার পর আপনি এইখান থেকে ডিটেইলস দেখতে পাবেন। এখানে মডেল রয়েছে, মডেল দেখে নিতে পারেন। 2D এবং 3D ভিউ কিরকম হবে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সো 2D ভিউটাই আমাদের সবথেকে বেশি প্রয়োজন হয়, সেই অনুযায়ী আমরা 2D টা সিলেক্ট করেছি। এরপর আমরা অ্যাড মেগা 3280p আইসিটিকে প্লেস করে নিব। স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করার চাইতে আমার যেটা মনে হয় আমি একত্রে আপনাদের পুরো সার্কিট ডায়াগ্রামের যে সিমুলেশনটা সেটা দেখিয়ে দিচ্ছি। এটা করে আপনার সার্কিট ডায়াগ্রামটা কিভাবে সিমুলেশন করতে হয় আপনারা বুঝে যাবেন। এখানে আমার মনে হয় না আর কোনো কথা বলার দরকার আছে, যেহেতু এখানে প্লেস করা এবং কানেকশন করা এই প্রক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। সেই কারণে আমরা এখানে কম্পোনেন্ট গুলোকে প্লেস করছি এবং এরপর আমরা সিমুলেশনটা কমপ্লিট করে দিচ্ছি। দুই এবং ৩ পিনের সাথে কানেকশন করেছি। ৫, ৬, ৭, ৮ এর সাথে D4 থেকে D7 পর্যন্ত কানেকশন করেছি এলসিডির। এরপর হচ্ছে A0 পিনে আমরা ভোল্টেজ ডিভাইডার পিন হিসেবে ডিটেক্ট করেছি, যেখানে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করেছি। আর রিলে পিন হচ্ছে ৪ নাম্বার পিনে আমরা কানেকশন করেছি। আর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কাট ভোল্টেজ হচ্ছে 13.৬। এখন আপনাদের যদি ব্যাটারির ভোল্টেজ আপনি চান যে না আমি 13.৬ ভোল্টে ফুল কাট করব না, আমরা 13.৮ বা 14.2 ভোল্টে সেট করব, সেটাও আপনি করতে পারেন। জাস্ট এখানে আপনি চেঞ্জ করে দিলেই হলো। ওকে, আমি যা আছে তাই রাখছি আপাতত। 10.6 আপনি এখানে চাইলে 10.8 রাখতে পারেন। লো কাট ভোল্টেজ যেটা, সেটা ডিপেন্ড করে আপনি এখানে প্রোগ্রামে চাইলে
পরিবর্তন করতে পারেন। আমি এখানে যেমন বি দিয়ে বোঝানো হয়েছে ভোল্টেজ, আপনি এখানে অন্য কিছু লিখতে পারেন। চার্জ জি দিয়ে আমি চার্জ বোঝানো হয়েছে, হাই ভোল্ট লো ভোল্ট বোঝানো হয়েছে। আপনি এগুলো নিজের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এখানে একটা প্রোগ্রামের ক্যালকুলেশন দেখানো হয়েছে, এখানে 5 ভোল্ট রেফারেন্স ধরা হয়েছে আর ম্যাক্সিমাম ভোল্টেজ আমি 14.4 ভোল্ট। এখন আপনার ব্যাটারির ভোল্টেজ যদি 14.2 ভোল্ট হয় তাহলে আপনি এখানে 14.2 ভোল্ট আপনি ইউজ করবেন। এতটুকুই হচ্ছে পরিবর্তন করার মতো জিনিস, বাকিগুলো আসলে পরিবর্তন করার প্রয়োজন নাই, বাকিগুলো বাই ডিফল্ট এইভাবেই সেট আপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কোড, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা প্রথমে এখানে একটা স্ক্রিনশট নিবেন, এরপর আমরা আবার এই নিচ পর্যন্ত এখানে আরেকটি স্ক্রিনশট নিবেন, এরপর খাতায় লিখে অথবা আপনার আরডিনো যে সফটওয়্যারটি আছে এটার মধ্যে লিখে ফেলবেন। এতে করে আপনার প্রোগ্রাম সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে। আমরা আরডিনো থেকে আমাদের যে প্রোগ্রাম করা আইসিটা সেটাকে আমরা এখান থেকে খুলে ফেলবো। আমাদের প্রোগ্রাম করা আইসিটি আমাদের তৈরি যে সার্কিট বোর্ডটি আছে সেটার উপর আমরা সেট আপ করে ফেলবো। এরপর আমরা এর উপর যে এলসিডি ডিসপ্লেটা প্লেস করতে হবে, 16:2 এলসিডি ডিসপ্লেটাকে আমরা প্লেস করে নিব। এই ভিডিওতে আমরা জাস্ট সরাসরি ভেরিয়েবল রেজিস্টরটাকে পাওয়ার দিব আমরা আউটপুটটাকে চেক করার জন্য, যেহেতু আমাদের এটা একেবারেই প্রোটোটাইপ প্রজেক্ট এবং যারা কিনা আমার এই ভিডিওটা দেখে কাজ শেখা শুরু করেছেন তাদের জন্য কিন্তু এটা প্রোটোটাইপ হবে। আমি যেভাবে আপনাদেরকে আউটপুটটা চেক করতে বলবো ঠিক একইভাবে আপনারা কিন্তু এই কানেকশনগুলো করে আউটপুটটা চেক করবেন। আমরা এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর নিয়েছি 103 মানের, এবং এই 103 মানের ভেরিয়েবল রেজিস্টরের 3টা প্রান্তে 3 রঙের তারকে আমরা সোল্ডার করেছি। মাঝের যে প্রান্তটা থাকে সেটার সাথে হলুদ রঙের তারটাকে আমরা সংযোগ করেছি। ওকে, সো এটা কানেকশন খুবই সিম্পল। আপনারা জাস্ট পিছনের যে দুইটা প্রান্ত থাকবে এই দুইটা প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিবেন, অর্থাৎ 5 ভোল্ট এবং গ্রাউন্ড। নর্মালি আমরা যখন ভোল্টেজ ডিভাইডার তৈরি করব আমাদের এই কানেকশনগুলো আসবে ব্যাটারি থেকে, শুধুমাত্র এই মাঝের যে প্রান্তটা এটা চলে আসবে আমাদের যে ATmega 328P আইসি আছে সেটার A0 পিনে। ওকে, তো আমরা এইখানে জাস্ট এটাকে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দিয়ে দিচ্ছি। আমাদের এই বোর্ডে এখানে পজিটিভ এবং গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর এই প্রান্তটা চলে যাবে আমাদের A0 পিনে। এখানে আমাদের A0 পিন আইডেন্টিফাই করাই আছে, তো ভিতরের দিকে যদি খেয়াল করে দেখেন আমাদের A0 পিন এটা। এরপর আমরা এখানে যেহেতু সরাসরি ব্যাটারি এখন কানেকশন দিচ্ছি না, আউটপুটটা চেক করবো আগে আমাদের রিলে প্রপারলি ট্রিগার কাজ করছে কিনা। সো তার জন্য আমরা এখানে একটা কানেক্টর নিব, দেখতে পাচ্ছেন লাল রঙের একটা কানেক্টর, এটা দিয়ে আমরা পজিটিভ সাপ্লাই দিব। সো আমরা এই কারণে এখানে 5 ভোল্টের একটা পিন আছে, আমরা 5 ভোল্ট থেকে আমরা জাস্ট এটাকে কমন অথবা নর্মালি ওপেন যে প্রান্ত আছে সেখানে কানেকশন করে দেব। এরপর এখানে একটা এলইডি বাতি দেখতে পাচ্ছেন, এই এলইডি বাতির পজিটিভ টার্মিনালের সাথে আমরা একটা 1 কিলো ওহম রেজিস্টরকে সোল্ডার করে রেজিস্টরের অপর প্রান্ত থেকে আমরা এই তারটা বের করেছি, আর এলইডি প্রান্তের যে গ্রাউন্ড আছে এখানে আমরা আরেকটা জাস্ট কানেক্টর ইউজ করেছি। সো এর ফলে আমরা এই প্রান্তটা আমাদের যে সার্কিট বোর্ডের নেগেটিভ বা গ্রাউন্ড প্রান্ত আছে আমরা সেটার সাথে কানেকশন করে দিচ্ছি, এবং অবশিষ্ট প্রান্তকে আমরা রিলের যে অপর টার্মিনাল আছে সেটার সাথে আমরা এখানে কানেকশন করে দিব। ব্যাস, আমাদের মোটামুটি কানেকশন কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাকে পাওয়ার সাপ্লাই দিব। এইখানে আমি পাওয়ার সাপ্লাই দিব 9 ভোল্টের একটি ব্যাটারি থেকে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে যে পাওয়ার সাপ্লাইটা আসবে অর্থাৎ আমাদের এই হোল সার্কিটটাকে যে অপারেট করবে সেটা কিন্তু আমাদের সাপ্লাই দিতে হবে ব্যাটারি থেকে। 200 এম্পিয়ার 12 ভোল্ট 200 এম্পিয়ারের ব্যাটারির ভোল্টেজকে আপনি কাট করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তবে এটার হার্ডওয়্যার সেকশনে কিছুটা চেঞ্জ করতে হবে, যেমন এটার পিসিবি ডিজাইনে আমার রিলের যে লেয়ারটা টানা হয়েছে সেটা কিন্তু অনেক চিকন, অবশ্যই এটার লেয়ারটাকে আপনার মোটা করে নিতে হবে। সো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিচ্ছি 9 ভোল্টের একটি ব্যাটারি থেকে। আপনারা এখন ডিসপ্লেতে যে লেখাগুলো সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। সো এটা সরাসরি আরও ক্লিয়ার দেখা যায়, যেহেতু এটা এলসিডি ডিসপ্লে এবং ক্যামেরার মাধ্যমে যখন দেখানো হয় সেটা আসলে অতটা ক্লিয়ারভাবে দেখানো পসিবল হয় না। সো এখানে বি দিয়ে বোঝানো হয়েছে ব্যাটারির যে ভোল্টেজ লেভেল সেটা, অর্থাৎ আমাদের ব্যাটারির ভোল্টেজ 14.4 ভোল্ট আছে, অর্থাৎ ফুল চার্জ কন্ডিশনে আছে, এবং সিএইচজি এটা দিয়ে বোঝানো হয়েছে যে চার্জিং মোড, অর্থাৎ আমাদের বর্তমান যে অবস্থান সেটা হচ্ছে চার্জ অফ কন্ডিশনে আছে। কেননা আমাদের ব্যাটারির যে হাই ভোল্টেজ নিচে এইচ দিয়ে হাই ভোল্টেজ, এল দিয়ে লো ভোল্টেজ বোঝানো হয়েছে, অর্থাৎ হাই কাট এবং লো কাট এখানে বোঝানো হয়েছে। হাই কাট করা হয়েছে 13.6 ভোল্ট। এখন যদি আপনি আপনার প্রোগ্রামে এখানে আরও বেশি বাড়িয়ে দেন তাহলে এইখানে ভোল্টেজটা আপনি দেখতে পাবেন যে আপনার হাই কাট কত ভোল্টে হবে এবং লো কাট কত ভোল্টে হবে। সো আমরা হাই কাট দিয়েছি 13.6 ভোল্ট এবং লো কাট দিয়েছি 10.6 ভোল্ট। ওকে, আর যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন এটা লিথিয়াম ব্যাটারির জন্য পারফেক্ট, বা আপনি লিথিয়াম ব্যাটারির জন্য আরও কম দিতে পারেন, 12.6 বা 12.8 ভোল্ট দিতে পারেন। আর লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু 13.6 ভোল্টে ছোটো সাইজের সেগুলোকে কাট করা হয়, আর লিড অ্যাসিড বড় ব্যাটারির জন্য কিন্তু আপনার 14.2 ভোল্টে কাট করা হয় বা 14.4 ভোল্টে, আর লো করা হয় 10.8 ভোল্টে। আর যেহেতু আমরা ছোটো ব্যাটারি হিসাব করেছি সেক্ষেত্রে লো কাট করেছি 10.6 ভোল্ট।
সো এটা ডিপেন্ড করে আপনি আসলে ব্যাটারিকে কিভাবে কাট করতে চাচ্ছেন সেটার উপর। ওকে? এই এলইডি বাতিটি জ্বলা মানে হচ্ছে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। আর যখন এটা বন্ধ থাকবে তখন আমাদের ব্যাটারিটি চার্জ অফ বা কাট অফ কন্ডিশনে থাকবে। ওকে? সো দেখা যাক আমরা এটাকে সেট করে নিচ্ছি একটু। আমাদের যে ভেরিয়েবল রেজিস্টরটা আছে এটাকে আমরা ধীরে, ধীরে কমিয়ে এর ভোল্টেজ লেভেলটা কমাবো। 13.6 ভোল্টের নিচে নামার সাথে, সাথে আমাদের এলইডি বাতিটা কিন্তু অন হয়ে গেছে। সো তার মানে হচ্ছে আমাদের ব্যাটারি চার্জিং শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ কিছুটা কমলেই কারেন্ট আসার সাথে, সাথে সেটা আবার ফুল চার্জ হয়ে অটো কাট হয়ে যাবে। 10.6 ভোল্ট যে লো কাটটা এটা কাকে করবে? লো কাট করতে হবে আপনার যে লোড বা ডিভাইস কানেক্ট থাকবে ব্যাটারির সাথে সেটাকে লো কাট করতে হবে। যেহেতু আমাদের এটা চার্জ কন্ট্রোলার সার্কিট। সো এক্ষেত্রে কিন্তু লো কাটের কোনো কাজ নাই। তবে লো কাট ভোল্টেজটা দেখানো হয়েছে যেন আমরা এই ভোল্টেজে লো কাট করি। এখন আপনি যদি এই সার্কিটে আরেকটা জিনিস ইনক্লুড করেন, আরও একটা রিলে এখানে অ্যাড করেন, যেটার সাহায্যে আপনি লোডকে অন অফ কন্ট্রোল করতে পারবেন। যে যখনই কিনা আমাদের ব্যাটারির ভোল্টেজ 10.6 ভোল্টের নিচে চলে আসবে, তখন আমাদের লোডটা ব্যাটারি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। ওকে? সো সেই সেকশনটা কিন্তু আমরা এখানে অ্যাড করি নাই, যার ফলে কিন্তু আমাদের লো কাটে কোনো কিছু দেখাবে না। সো আমি দেখাচ্ছি, যখনই আমাদের ব্যাটারির ভোল্টেজটা ধীরে, ধীরে কমাবো, আমাদের বাতি জ্বলে উঠেছে। ঠিক আছে? এবং যখন কিনা আমাদের এই ব্যাটারির ভোল্টেজ বাড়তে, বাড়তে অর্থাৎ 13.6 ভোল্টের উপরে উঠবে, তখনই কিন্তু দেখেন এই যে আমাদের চার্জ কন্ট্রোলার একদম 13.6 থেকে 7 এ যাওয়ার সাথে, সাথেই বন্ধ হয়ে যাবে। আর যখনই কিনা আবার ব্যাটারি লো হয়ে যাবে, আমাদের কিন্তু ব্যাটারি চার্জিং শুরু হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রিসিটি থাকাকালীন কিন্তু এই কন্ডিশনগুলো আমাদের কাজ করছে। কেননা এটা একটা চার্জ কন্ট্রোলার। এটা মাথায় রাখতে হবে। এটার মধ্যে আমি আরেকটা কন্ডিশন এড করতে পারতাম যে 10.6 ভোল্টের নিচে থাকলে ব্যাটারি চার্জ করবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হতো। সো অনেক ক্ষেত্রে এরকম হতে পারে আমরা পুরোপুরি চার্জ কন্ট্রোলার এখানে এড করি নাই। অর্থাৎ আমাদের যে লোডকে ডিসকানেক্ট করার অপশন নেই। সেক্ষেত্রে কী হবে? ব্যাটারি যখন এই ভোল্টেজের নিচে চলে যাবে, আমাদের চার্জ কন্ট্রোলার কাজ করবে না। সো এই কারণে আমি কন্ডিশনটা এইভাবেই দিয়েছি, ব্যাটারির ভোল্টেজ যতই নিচে থাকুক সে এটাকে চার্জ করা শুরু করে দিবে এবং যখন না ম্যাক্সিমাম চার্জ হবে ততক্ষণ পর্যন্ত সে আমার এই ব্যাটারিটাকে চার্জ করতে থাকবে। অটোকার চার্জ কন্ট্রোলার সার্কিট কিন্তু চমৎকারভাবে অ্যাকুরেটলি কাজ করছে। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। না এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন। তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।